সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী 16তম ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি সেসিভুক্ত এসএসসি ভোকেশনালের একজন ট্রেড ইন্সট্রাক্টর এবং আমি চৌদ্দ গণবিজ্ঞপ্তিতে কুসুমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ শান্তিরহাট পটিয়াতে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নারী প্রার্থীদের দূর জেলায় আবেদনের ক্ষেত্রে কিছু পরামর্শ। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নারী অ্যাপ্লিক্যান্ট প্রার্থী রয়েছেন তাদের জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, নারীদের ক্ষেত্রে আসলে সারা বাংলাদেশে যে কোনো স্থানে তারা আবেদন করতে পারবেন, এটা সত্য। তবে সকল শিক্ষা প্রতিষ্ঠান নারীদের ক্ষেত্রে কর্মপরিবেশ নেই। প্রায় সময় দেখা যায় ইপটিজিং, প্রধান শিক্ষকের হয়রানি, তারপরে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাব, তারপরে দেখা যায় যে দূরে থাকার কারণে স্বামীর পরক্রিয়া কিংবা স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার সন্দেহ, শ্বশুর শাশুড়ি বাহিরে থাকতে দিবে না, কিংবা মেসে থাকলে পরে এই মেয়ের বিয়ে শাদী হইতে অনেক সমস্যা, বা অনেক কারণে নারীদের দূরে থাকতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়। যারা ফেস করে না তাদের বিষয় আলাদা, কিন্তু সবাই কিন্তু বেগম রোকেয়ার মতো স্বাধীনচেতা নয়। তো যাদের বিষয়ে আমি বলছি তারা বিষয়টি বুঝে নিয়েছেন। তো যাই হোক, যারা এই সকল দূর জেলায় চাকরি করবেন, চাকরি যদি করতেই চান, আমি তাদেরকে চাকরি করতে নাও করবো না, হাও করবো না, তবে আমি আপনাদের একটু জাস্ট পরামর্শ দেব। তবে চাকরি করা না করার বিষয়টি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমি যে বিষয়টি বললাম সেটি হলো যে আপনি যখনই আবেদন করবেন এই 40টি প্রতিষ্ঠান সম্বন্ধে আপনি ভালো করে খোঁজ নেবেন। এই প্রতিষ্ঠানের প্রধান এবং সভাপতি কি পরিমাণ শিক্ষাবান্ধব। যদি নুচ্চা টাইপের হয়, কিংবা আপনার যদি দেখা যায় যে সুযোগে সদ্ব্যবহার করতে চায়, যে একটু সুন্দর মেয়ে আসছে, অমক কিছু সুযোগ সুবিধা দিব বা এই দিব সেই দিব, এই ধরনের কিছু টিচার বাংলাদেশে এমপিভুক্ত প্রতিষ্ঠানে রয়েছে। তো এদের ক্ষেত্রে থেকে খুবই সাবধানতা অবলম্বন করবেন। আর দূর জেলায় যারা আবেদন করবেন, আপনারা সবসময় চাবেন যে গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলোতে আবেদন করা। এবং দূর জেলায় যারা নারীরা আবেদন করবেন তারা সবসময় দেখবেন যে প্রতিষ্ঠান প্রধান যেহেতু নারী যদি থাকে, ওই সকল প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন, খুব আরামে চাকরি করবেন এবং পাওয়ার খাটিয়ে চাকরি করতে পারবেন। এটা নারীদের ক্ষেত্রে একটু গোপন টিক্সও ধরা যায়, কেননা ওই প্রতিষ্ঠানের নারী সকল কর্তৃত্ব বহন করবে। একজন প্রধানের অনেক কথাই দেখা যায় যে পছন্দ না হলেও মেনে নিতে হয় এবং প্রতিষ্ঠান প্রধানকে মাঝে মাঝে পাম দিয়েও চালাইতে হয়। তো সেক্ষেত্রে যদি আপনি নামাজি হন বা ইসলাম ধর্ম অনুসারী হন, তো কিছু কিছু প্রতিষ্ঠান দেখবেন যে হিন্দু প্রধান বা বৌদ্ধ প্রধান, তাদের আদাব সালাম নমস্কার না দিলে কথাই কবে না। অর্থাৎ উনি একটা জমিদারি ভাব নিয়েছেন, যে মনে হয় যে ওনার বাপ দাদার একটি সম্পত্তি, আর ওনারে সালাম দেওয়া বাধ্যতামূলক, নমস্কার আদাব দিলেন, ওনার ধর্মের সম্মান প্রদর্শন করলেন, আপনার ধর্ম যেন মনে যায়কে। এরকম কিছু বাটপার হিন্দু টাইপের প্রধান শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, তবে সবাই না। আবার কিছু মুসলিমরা আছে হিন্দুদেরকে বিরক্ত করে, অর্থাৎ তাদেরকে আসসালামু আলাইকুম দিতে হবে, মনে হয় যে সালাম না দিলে উনি যে একজন মুসলিম তা না। এরকম অনেক মাদ্রাসা সুপার রয়েছেন, এরকম ওই হিন্দুদেরকে অত্যাচার করেন, অর্থাৎ তাদেরকে সালাম দিতে হবে। আপনি সালাম দিও কেন, আপনাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে, স্যার আপনি কেমন আছেন, যথেষ্ট শেষ। এক্ষেত্রে আপনার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা দেখার দরকারটা কি? এইগুলোর বিরুদ্ধে কোনো আনিত অভিযোগ আনা যায় না দেখে এরা কিন্তু অনেকটা সুযোগ পায়। তো এদের থেকে সাবধান থাকবেন। আর নারী প্রার্থীদের বলবো যে গার্লস স্কুল যেগুলো রয়েছে সেগুলোতে পড়বেন। যেমন আপনার পোশাকের স্বাধীনতা, আপনি যে কোনো সময় সে যে কোনোখানে একটি ড্রেস চেঞ্জ করতে পারবেন গার্লস স্কুল থাকলে। বয়েজ অ্যান্ড গার্লস থাকলেও পারবেন। তারপরে যে এখানে যে আবাসিক যে সুযোগ সুবিধা বা কোনোখানে একটু বসা শোয়া ঘুম পাড়া কিংবা খাবার খাওয়া বা অন্যান্য ক্ষেত্রে এই সুযোগ সুবিধা কিন্তু বয়েজের ক্ষেত্রে কিন্তু পাবেন না, যেখানে সেখানে যায় ছেলে মেয়েরা যায় বসে আছে। তো সেই সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা নারীদের ক্ষেত্রে বলবো যে আপনারা শুধু গার্লস স্কুলগুলো দেখবেন। আর দূর জেলায় আবেদনের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নেবেন, স্বামীর থাকলে স্বামীর অনুমতি নেবেন, বড় ভাইয়ের অনুমতি নেবেন, অনুমতি নিয়ে যে চাকরি করতে যায় করবেন। নিজে একাই স্বাধীনতায় একেবারে নিজেকে একটা পণ্ডিত্য জাহির করে আমি অনেক লেখাপড়া করেছি, আমি দূর জেলায় গেলাম, কারোর সাথে যোগাযোগ রাখলাম না, এক্ষেত্রে একটি অঘটনও হতে পারে। ধরেন আপনি যদি কিশোরগঞ্জ উপজেলায় যান, আর একটি হাওড় এলাকায়, সেখানে কিছু হাওড় এলাকা আছে, সেখানে বাসা ভাড়া পাওয়াটা কঠিন, ফ্যামিলি বাসা ভাড়া পাওয়াটা একটু হলো কঠিন। সেক্ষেত্রে
ওই পরিস্থিতি আগে দেখবেন সেখানে বাসা ভাড়া পাওয়া যায় কিনা। এই জন্য আমি বারবার বলি যে 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার আগে আপনি বারবার এই 40টি প্রতিষ্ঠান সম্বন্ধে খোঁজখবর নিন। আপনি যদি 5,000 টাকা খরচ হয়, 10,000 টাকাও যদি খরচ হয়, আপনি প্রথমে খরচ করেন, পরবর্তীতে আর খরচ করতে হবে না। অর্থাৎ 40টি প্রতিষ্ঠান আপনার মন মতো করে সাজিয়ে আবেদন করেন। যদি আপনার নম্বর ভালো থাকে তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। তবে দূরে আবেদন করবেন, অত্যন্ত ভেবেচিন্তে আবেদন করবেন। আরেকটি বিষয়, আপনি যদি ইয়েস চিহ্ন দেন, এই 40টির বাহিরে যে কোনো প্রতিষ্ঠানে সিলেক্ট পেলে আপনাকে যে অবশ্যই চাকরি করতে হবে বিষয়টি এরকম না। আপনি যদি চাকরি না করতে চান আপনার জন্য কোনো সমস্যা হবে না। তবে স্কুল এবং কলেজে দুটি সনদ থাকলে যদি দেখেন যে কলেজে চাকরি হচ্ছে তাহলে কলেজে চাকরি করার চেষ্টা করবেন, কারণ কলেজে বেতন স্কেল বেশি দূরে থাকলেও আপনার পুষবে। আর দূরে যদি চাকরি করতে চান বাসা ভাড়া থাকতে হবে, আসা যাওয়ার খরচ হবে, আপনার কিন্তু বেতনে পুষবে না। কারণ আপনি বিএড করা তাহলে 16,900 টাকা 2024 সালে পাবেন। আর বিএড করা না থাকলে কিন্তু 13,500 টাকার মতো আপনি বেতন পাবেন সরকারি শিক্ষক হিসেবে। ওই টাকা দিয়ে বাসা ভাড়া, খাওয়া দাওয়া বা পরিবারে চালাইতে পারবেন না, অনেক কঠিন হবে। আর যাদের ইংরেজি বা প্রাইভেট পড়ানোর সুযোগ সুবিধা আছে তারা দেখবেন যে প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা বেশি, এই ধরনের প্রতিষ্ঠানে আপনারা চাকরি করার চেষ্টা করবেন। তো আশা করি আমি যে বুদ্ধিগুলো দিলাম এই বুদ্ধিগুলো কাজে লাগিয়ে নারী প্রার্থীরা দূর জেলায় আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আবেদন করবেন এবং বুঝে শুনে আবেদন করবেন, পরবর্তীতে যেন সমস্যা না হয়। আমি সবসময় বলি যে নারীদের ক্ষেত্রে নিজ উপজেলা যদি মাদ্রাসা বা কারিগরি প্রতিষ্ঠানও হয়, কিংবা মানে কাম্য শিক্ষার্থী একটু কমও যদি হয়, এই ধরনের প্রতিষ্ঠানও হয়, তবে নিজের উপজেলা নিজ জেলার মধ্যে চাকরি করার চেষ্টা করবেন। তাতে অনেক মানে ফেসিলিটি পাবেন। বিশেষ করে সামাজিক যে একটা সুরক্ষা রয়েছে নারীর জন্য, যে বিষয়টি আপনারা যারা নারী রয়েছেন তারা অবশ্যই বিষয়টা বুঝেন, এই সুরক্ষাটা পাবেন। দূর জেলায় গেলে সেই সুরক্ষাটা পাবেন না, কারণ আইন আদালত সবার জন্যই সমান নয়। তো সম্মানিত ভিউয়ার্স, আমার কথায় যদি কেউ মন খারাপ হয়ে থাকে তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কথায় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তারপরে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চাচ্ছি সকল নারী প্রার্থী যেন নির্বিঘ্নে এবং সচ্ছলতাভাবে বা সামাজিক পরিবেশে যেন চাকরি করতে পারে, কোনো ধরনের ভয়, হয়রানি কিংবা যৌন নির্যাতনের পরিবেশে যেন না পড়ে, এই ধরনের একটি পরিবেশে যেন চাকরি করতে পারে, এইরকম একটি পরিবেশ যেন পায়, এই দোয়াটাই আমরা সবসময় তাদের জন্য করি এবং আবেদনের সময় 40টি প্রতিষ্ঠান দেখার জন্য আমরা বারবার অনুরোধ করি। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।